ওয়ালাইকুম রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে সম্পাদ্য দুই। সম্পাদ্য দুই হচ্ছে যে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই হচ্ছে সম্পাদ্য দুই এর প্রশ্ন। এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে তথ্য হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই সম্পাদ্য দুই অঙ্কন শেখার পূর্বে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের অবশ্যই কিছু ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে। সেগুলো হচ্ছে আমরা জানি যে জ্যামিতি বক্সের মধ্যে থাকে কম্পাস, স্কেল, পেন্সিল, রাবার কাটার, এগুলো আমাদের অবশ্যই লাগবে। আমি যদিও এখানে বোর্ডে দেখাচ্ছি আমি হাতে অঙ্কন করে, তবে আমাদের যারা তোমরা দেখতেছো তাদেরকে অবশ্যই আমি বলবো যে আমার মতো করে কলম খাতা নিয়ে ট্রাই করবা না কখনো, এভাবেই করবা। তবে নিয়ম ফলো করবে এভাবে, কিন্তু তোমাকে ট্রাই করতে হবে তোমার এই কম্পাস, স্কেল, পেন্সিল, রাবার এগুলোর সাহায্যে আমাদের আমি যেগুলো করি সেগুলো তোমরা এই সুন্দর করে এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে, যেমন স্কেল, পেন্সিল, রাবার কাটার এগুলো ব্যবহার করে তোমরা কাজগুলো করবে। আমি দেখাচ্ছি নিয়মটা কিভাবে করতে হয়। প্রথমে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিব। যে বলা হয়েছে এখানে যে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে এখানে রয়েছে প্রথমে ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ বলা হয়। এই সূক্ষ্মকোণ কথাটার মানে হচ্ছে যে যেই কোণের মানটা হচ্ছে 0 ডিগ্রি সে বড় আর 90 ডিগ্রি সে ছোট, মানে 0-র সাথে বড় আর 90-র সাথে ছোট, সেই কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। সেরকম আমরা কোণ নেব এখানে, এবং অপর বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সমাধানে যাই। তাহলে আমরা প্রথমে নিয়ে নিব ত্রিভুজের ভূমি ভূমি আমরা নিব এ। সাধারণত আমরা ভূমিকে এ ধরে নিই। তাহলে ভূমি নিলাম এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ নিয়ে নেব। এখানে সূক্ষ্মকোণ নিয়ে নেব, সেটা হচ্ছে এক্স। আমরা কোণটাকে ধরবো হচ্ছে এক্স। একটা সূক্ষ্মকোণ নিয়ে নিলাম এক্স, এবং অপর বাহুদ্বয়ের অন্তর, এই অন্তরটা নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। আমরা এই স্কেল দিয়ে মাপটা নিয়ে নিব, কারণ বেশি বড় মান এখানে অন্তর নেওয়া যাবে না। অন্তর হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি নিতে হবে। 1 থেকে 1.5 সেন্টিমিটার, সরি ইঞ্চি না, 1 থেকে 1.5 সেন্টিমিটার। তাহলে আমরা স্কেল ধরে নিয়ে নিব এখানে 1 থেকে 1.5 সেন্টিমিটার, তাহলে এতটুকু আনুমানিক আমি নিয়ে নিলাম। এখানে অন্তর হচ্ছে ডি। আমরা সাধারণত ধরে নেই, সাধারণত কি ধরে নিই আমরা ডি, যে অপর বাহুদের অন্তর হচ্ছে ডি ধরে নিলাম এখানে। এই তিনটি তথ্য আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করে নিব এই তিনটি তথ্যের সাহায্যে। প্রথমে যে কাজটি করব, আমরা যে কোনো রশ্মি নেব বিই, যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে, এখান থেকে আমরা এই যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। এই ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিব। বিসি অংশ কেটে নিলাম ভূমি এর সমান করে। এরপর হলো এই বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ আঁকাবো। কিভাবে? এখানে বসিয়ে এরকম করে আমরা কেটে নিব মাপ ইচ্ছা মতো এটা। তবে এখানে যে মাপটা কেটে নিলাম ঠিক ওই মাপে আমরা এখানে বসিয়ে কেটে নিব। একইভাবে এখানে বসিয়ে আবার এইভাবে মাপটা নিয়ে নেব বৃত্তচাপ আঁকিয়ে। এখানে বসে আমরা এখানেও নিব এভাবে। এরপরে আমরা সম্পূর্ণ করে দেব। এটা হলো হচ্ছে সিবি এফ, এটা হচ্ছে এফ, সিবি এফ। তার মানে কোণ এক্স এর সমান করে কোণ সিবি এফ অঙ্কন করি। এরপরে হচ্ছে বিএফ থেকে এই যে এখানে অন্তর ডি রয়েছে সেই ডি সমান করে এখানে আমরা কাটবো। বিএফ থেকে অন্তর ডি এর সমান করে এখানে মাপ নিয়ে, ডি এর মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব, সেটা হচ্ছে ডি। এরপর আমরা এই সি আর ডি যোগ করে দেবো, স্কেল ধরে সুন্দর করে যোগ করে দেব, সিডি যোগ করে। এখন এই ডি বিন্দুতে একটা মাপ নেব আমরা, এখানে ইচ্ছা মতো একটা বৃত্তচাপ নেব। ঠিক এই বৃত্তচাপের মাপ যেভাবে আমরা নিয়েছি ঠিক এই মাপটা নিয়ে আমরা সিতে বসিয়ে এদিক থেকে আরেকটা বৃত্তচাপ আঁকাবো। এখন এখানে বসিয়ে আবার এই কোণের মাপটা নিয়ে নেব, কোণের মাপ নিয়ে সেম ভাবে এখানে আমরা কোণটা আঁকাবো।
এরপর হচ্ছে এ বরাবর সম্পূর্ণ করে দিব স্কেল ধরে। পয়েন্টটা হচ্ছে এফ, আর এই যে এখানে আসলে এটা হচ্ছে এ, সরি, হ্যাঁ এটা হচ্ছে এ। এই হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। কিভাবে বিষয়টা হলো যে প্রথমে আমরা তথ্যগুলো যা দেওয়া ছিল নিলাম, এরপরে হচ্ছে যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, বিসি রেখাংশ কেটে নিলাম। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি। এরপরে বিএফ থেকে এই অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। এরপরে সি কমা ডি যোগ করে দিয়েছি। এখন সি বিন্দুতে কোণ সি ডি এফ এর সমান করে কোণ ডি সি এ আঁকি। সি এ রেখা এই বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এ হচ্ছে ব্যাখ্যা। তো আমরা যদি সুন্দর করে অঙ্কনটা করতে পারি তাহলে অবশ্যই অঙ্কন যারা বুঝতে পারবো, এই অঙ্কন অনুসারে কিভাবে অঙ্কন করা হলো সেটাই আমরা একটু বর্ণনা লিখে দেব। সম্পূর্ণ বর্ণনা ভালো করে বুঝে বুঝে লিখতে পারলে আমরা সম্পূর্ণ অঙ্কটা পেয়ে যাব। জ্যামিতি এমন একটা বিষয়, ভুল করা যাবেই না কখনো, কারণ জ্যামিতিতে নাম্বার অনেক দ্রুত আমরা ক্যারি করতে পারি, কারণ জ্যামিতি গুলো একটু খেয়াল করলে পারা যায়, ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এই জন্য আমরা একটু খেয়াল করে জ্যামিতি গুলো প্র্যাকটিস করবো। ঠিক যেভাবে অঙ্কন করা হবে সেম ভাবে আমরা এই সম্পাদ্যগুলো অঙ্কন করে ধারাবাহিকভাবে আমরা যদি বর্ণনা লিখে দিতে পারি তাহলে অবশ্যই আমরা নাম্বার পেয়ে যাব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।